হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি একদম লইট্টে মাছের ঝাল ঝাল লাল লাল কিন্তু তরকারি। আর আজকের যেভাবে আমি রেসিপিটা করেছি, মাছ কিন্তু প্রত্যেকটা কিন্তু গোটা থাকবে। তো এই যে দেখো, আমি একটা একটা করে কিন্তু মানে একটু একটু করে কিন্তু হাতে তুলে নিচ্ছি, যাতে গোটা গোটা থাকে, যাতে না ভাঙে। তাও কিন্তু তোলার সময় কিন্তু একটা দুটো কিন্তু আমার মাছ ভেঙে গেছে। তো দেখো, আমি একটা একটা করে কিন্তু সব এক হাতে অল্প অল্প করে তুলে তুলে কিন্তু আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো এই যে দেখো, আজকের এই যে রেসিপিটা কমপ্লিট। এবার চলো দেখে আসি রেসিপিটা আমি কীভাবে করেছি, লাল লাল ঝাল ঝাল আজকে তরকারিটা। তো ফার্স্টে দেখো, এখানে ময়দা নিয়েছি একটু, আর এখানে আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর একটুখানি কিন্তু নুন দিচ্ছি। দিয়ে কিন্তু এগুলোকে সব আমি এক জায়গায় করে দিচ্ছি। এগুলো আর কি একসাথে এবার মাখিয়ে নেবো আমি এটাকে। তো এই যে চামচ দিয়ে ফার্স্টে মাখাচ্ছিলাম, তারপর দেখলাম হচ্ছে না ঠিক। তো এই যে দেখতে পাচ্ছ, চামচ দিয়ে মাখানোর পরে দেখলাম পুরোটা ভালোভাবে কিন্তু মাখছে না। তারপর একটু হাত দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এগুলোকে। তো এই যে দেখো, আমার কিন্তু এটা মাখানো কমপ্লিট। আর এর উপর দিয়ে আমি একটু কিন্তু এবার একটা করে লইট্টে মাছ আর কি কেটে নিয়েছিলাম, কেটে পরিষ্কার করে নিয়েছি। আর সেগুলোকে কিন্তু আমি একটা করে কিন্তু থালার মধ্যে তুলে নিচ্ছি। মানে ময়দা দিয়ে কিন্তু একবার করে কোট করে নিচ্ছে, তাহলে যখন ভাজবো বা যখন তরকারিটা হবে তখন কিন্তু মাছগুলো ভাঙবে না। এই ময়দা কিন্তু একটা করে কোট করে দেওয়ার পরে কিন্তু আমাদের একটু ভেজে নিতে হবে, হালকা লাল করে কিন্তু আমাদের এটাকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মাছগুলো একটু গোটা থাকবে। তো তার জন্য এখানে দেখো, প্রত্যেকটা মাছে কিন্তু দেখো, দেখতেই পাচ্ছ আমি একটা করে কিন্তু মাছের গায়ে লেয়ার দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে। তো এই দেখো। তো ভিউয়ার্স, আমি কিন্তু আজকে এই রেসিপিটা তোমার সাথে শেয়ার করছি। আর আজকে একটু রেসিপিটা ছাড়তে কিন্তু আমার দেরিও হয়ে গেছে, যেহেতু আজকেরই ভিডিওটা তুলে আজকেরই আমি পোস্ট করছি, ভয়েস ওভার দিচ্ছি, তাই একটু আমাদের দেরি হয়ে গেছে। তো এবার দেখো, আমি একটু শার্ট আউটগুলো বলে দিই, বা আমাকে যারা ভালোবেসে নামগুলো বলেছে তাদের নাম নিতে কমেন্ট করেছে ভালোবাসা মানুষেরা, তাদের নাম বলবো। আর তোমরাও তার সাথে একটু আমাকে ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, তাহলে আমি তোমাদেরও কিন্তু নামটা নেবো। আর আমি তার আগে একটু নামগুলো নেওয়ার আগে একটু বলে দিই এখানে কী কী মশলা নিয়েছি বেটে নেওয়ার জন্য। এখানে একটু রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর কি আমরা যেরকম মাংস রান্না করতে যেরকম আর কি যা দিই, বা লইট্টে মাছ রান্নাতে মোটামুটি বাড়িতে আমরা যা যা দিই সেরকমই সব কিছু, আদা রসুন যেরকম দিই সেরকম। আর তার সাথে একটু শুধু আমরা দেব কাঁচা লঙ্কা, আর একটু দেব হচ্ছে এই পেঁয়াজটা, এই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেবো এতে, এই মশলার সাথে একটু আর কি বেটে নেবো। আর তোমরা পারলে এটার সাথে একটু একটা টমেটো যোগ করে দিও। আমার কাছে টমেটোটা শেষ হয়ে গেছিলো, তাই আমি টমেটোটা দিতে পারিনি। তো যাই হোক, টমেটো না দিয়েও কিন্তু আজকে রেসিপিটা খুবই ভালো হয়েছে। বাড়ি কিন্তু মোটামুটি সবাই বললো খেয়ে যে না, খুব ভালোই হয়েছে। তো ওটা বেটে নিয়ে চলে এসেছি। তো তারপরে এখানে দেখো, তেলটা গরম করতে দিয়েছি, মানে ওটা বাটতে রেখে এসছে, আর এটা আর কি এবার তেলটাকে আমি দিয়ে কিন্তু গরম করে নিচ্ছি। তো এবার দেখো, তেলটা একটু পুরো কড়াইতে খুব ভালোভাবে আমি একটু লাগিয়ে দিচ্ছি। তো দেখতেই তো পাচ্ছ তোমরা। আর আজকের রেসিপিটা কিন্তু একদম খুব সহজভাবে কিন্তু আজকের রেসিপিটা করেছি তোমাদের সাথে শুধু শেয়ার করবো বলে। আর যাতে তোমরা সবাই বাড়িতে করতেও পারো রেসিপিটা। অনেকে বলে যে লইট্টে মাছ রান্নার সময় ভেঙে যায়, বা গোটা গোটা আমরা তুলতে পারি না রান্না করার পরে, বা গোটা গোটা থাকে না, ভেঙে যায়। তো তাদের জন্য কিন্তু বিশেষ করে আজকে স্পেশালভাবে এই রেসিপিটা। আর যারা জানো তাদেরকেও আমি বলছি, তোমরা একবার হলে আমার ভিডিওটা আজকে দেখে যেও। তো চলো, এবার মাছগুলো আমি একটা করে ছেড়ে দেবো তেলের মধ্যে। তেল গরম হয়ে গেছে মোটামুটি। আর হ্যাভার্স, আমি এবার ভালোবাসা মানুষের নাম বলে দিই। এটা ততক্ষণে মাছগুলো আমি একটা করে ছাড়বো। তো এবার যাই হোক, আমি ভালোবাসা মানুষের নামগুলো বলে দিই। সুমি সালাম বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিও আমি বাংলাদেশ থেকে দেখছি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। তো আরহান আভিল বলে একটা দাদা লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো না আমার খুব ভালো লাগে, আমি তোমার ভিডিও দেখছি কদিন ধরেই, আর দুদিনেই তোমার পুরো ফ্যান হয়ে গেছি। আর তোমার ভয়েসটা আমার খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ দাদা। তুমি বলছো আবার আমার ভয়েসটা সুন্দর লাগে, কিন্তু আমার নিজেরই কেন একটা মাঝে মাঝে লাগে।
যে আমার ভয়েসটা কীরকম আমার নিজের একটা মানে লাগে যে গলাটা কীরকম বসে বসে, তার মধ্যে এখন আমার ঠান্ডা লেগেছে, আরও গলাটা বসে গিয়ে আরও অবস্থা খুব খারাপ। আর তুমি বলছো আর ভয়েসটা নাকি তোমার খুব ভালো। থ্যাংক ইউ দাদা। যাই হোক, তুমি আমার বললে মো অফিসিয়াল বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমি প্রায় দেখি আর ভিডিওগুলো আমার খুব ভালো লাগে তোমার। আর তুমি তোমার নোটিফিকেশান আসার সাথে সাথে আমি তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ দিদি। তুমি এইভাবে আমাকে ভালোবাসা দিতে থেকো, বা তোমাদের সবার কাছেই আমার একটা অনুরোধ, তোমরা এইভাবে আস্তে আস্তে আমার কিন্তু ভালোবাসা দিতে থেকো। আমার কিন্তু তোমাদের সাপোর্টে কিন্তু খুব তাড়াতাড়ি 350টা সাবস্ক্রাইবারও হয়ে গেছিলো, আর 350 থেকে 360 কিন্তু হয়ে গেছে। ওটাকে এবার কিন্তু পুরো 48 সাবস্ক্রাইবার করে কিন্তু আমাদের এটাকে কিন্তু 400 করতে হবে। 400 থেকে 500, 500 থেকে 600, 600 থেকে এইভাবে 700 করে কিন্তু আমাদের আস্তে আস্তে 1000-এ কিন্তু যেতে হবে। আর ওয়াচ টাইমটাও কিন্তু আমাদের পূরণ করতে হবে। তো যাই হোক, তোমাদের কাছে এই একটাই অনুরোধ, তোমরা আমার সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দাও, আর আস্তে আস্তে তোমরা আমাকে আরও সাপোর্ট করতে থাকো। আর ভিডিও কিন্তু তোমরা প্রত্যেকটা সময় পাবে, মানে একদিন ছাড়া একদিন যেরকম আমি ছাড়ি সেরকম কিন্তু তোমরা পাবে ভিডিওটা। তো যাই হোক ভিউয়ার্স, এই যে দেখো মাছগুলো আমি একটা করে তুলে নিয়েছি, মানে তুলে নিচ্ছি। আর এবার আমি আরও কিছু বলে দিই নামগুলো। লাবণী শিকদার বা ওই শিকদার বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, আমি তোমার ভিডিওগুলো প্রায় দেখি, মানে নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে দেখি। তো থ্যাংক ইউ দিদি, তুমিও আমার নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে এই ভিডিওগুলোকে দেখো। তো এবার দেখো, এবার আমি বলে দিই, তেলটাকে এবার একটু কমিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে এই যে পেঁয়াজগুলো আমি একটু স্লাইস করে কেটে নিয়েছিলাম, নেওয়ার পরে একটু হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, বা বলতে পারো এই স্লাইস করাটা দিয়ে দিচ্ছি। তো দেখো এই পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি এবার ভেজে নেবো। তো এটাকে আমি হালকা করে ভাজতে থাকি। আর কিছু নাম বলে দিই, শুকতারা বেগম বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আমি দেখছি বাংলাদেশ থেকে তোমার ভিডিও। তো থ্যাংক ইউ দিদি, তুমি আমার বাংলাদেশ থেকে ভিডিও দেখছো। আর আলম ইনকা খান, এই দাদাটা লিখছে, আমি তোমার স্পেন থেকে আমি তোমার ভিডিও দেখছি, আমি এখানে একটা জব করি। থ্যাংক ইউ দাদা, তুমি জব করার সাথে সাথেও তুমি আমার ভিডিও দেখছো, বা আমার ভিডিওগুলো তোমার ভালো লাগে বলে তুমি দেখো। তুমি লিখেওছো যে তোমার প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখে ফেলেছি এর মধ্যে, মানে কদিনেই তোমার পুরো সব ভিডিও কিন্তু আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ দাদা, তুমি এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। আর সবাইকে বলছি তোমরাও আমাকে এইভাবে কিন্তু সাপোর্ট করো সবাই। তো দেখো এই যে পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে হালকা করে। তো দেখো তারপর এখানে যে আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা বেটেছিলাম সেটাই কিন্তু আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর আমি আরও কিছু ভালোবাসা মানুষের নাম বলে দিই, পিঙ্কি মণ্ডল বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো না খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ দিদি, তুমি আমার ভিডিওগুলোকে দেখছো বা দেখো, আর তোমরা এইভাবেই কিন্তু আমাকে সবাই সাপোর্ট করতে থাকো। তোমরা সবাই আমাকে কিন্তু এইভাবে ভিডিওগুলো একটু দেখতে থেকো আর সাবস্ক্রাইব করতে থেকো সবাই। তো এই দেখো মশলা কষানো কমপ্লিট, আর এখানে একটুখানি আমি অ্যাড করলাম জল, যেহেতু খুব আদা যেহেতু ছেটকায়, তোমরা জানো তেলের মধ্যে দিলে আদাটা কিন্তু খুব বেশি ছেটকায়। তো তার জন্য কিন্তু একটুখানি মশলাটা হালকা করে ভাজার পরে, বা আদা রসুনটা একটু হালকা করে ভাজার পরে আমি কিন্তু একটুখানি জল দিয়ে দিলাম। আর এটা ততক্ষণ কষাবে যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধ চলে যায়। আর এটা কিন্তু মিনিমাম তোমরা কিন্তু গ্যাসটা একদম লো টু মিডিয়ামে করে, একদম বলবো না একদম লো বলবো না একদম হাইতেও বলবো না, মোটামুটি মাঝারি রেখে গ্যাসটাকে তোমরা 2 থেকে 3 মিনিট ধরে এটা কিন্তু ভালো করে ভেজে নিলেই কিন্তু এই গন্ধটা থাকবে না। আর যারা ভিউয়ার্স তোমরা আমার সবে সবে বা ভিডিও দেখছো তাদেরকে আমি বলছি, তোমরা কিন্তু প্লিজ আমার ভিডিওগুলোকে দেখো, লাইক কমেন্ট করে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। নতুনদেরও বলছি, আর যারা পুরাতন বা শুধু আমার ভিডিও দেখো চলে যাও তাদের কাছেও কিন্তু আমার একই অনুরোধ, তোমরা কিন্তু শুধু ভিডিও দেখো না, একটা অন্তত আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো এখানে দেখো হলুদ, নুন, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিন্তু আমি সব কিন্তু দিয়ে দিয়েছি। এখানে তোমরা জিরে গুঁড়োটা স্কিপ করতে পারো, জিরে গুঁড়োটা দিলে মানে সেরকম কিছু একটা হবে না, কিন্তু তোমরা জিরে গুঁড়োটা একটু স্কিপ করতে পারো। এখানে তোমরা একটু ধনে গুঁড়ো ইউজ করবে শুধু, আর কিছু দেওয়ার দরকার নেই। তো এখানে দেওয়া মশলা কষানো হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু একটুখানি আবার জল দিয়ে দেবো, এইভাবে নাড়তে নাড়তে এটা একটুখানি ভাজার পরে দেখো অল্প করে কিন্তু একদম জল দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসটাকে একটু জোরেই রাখবে।
তো আমি আবার বলে দিই, দেবশ্রী সর্দার বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। আকাশ বলে একটা দাদা লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার না বেশ ভালো লাগছে, আর তোমার আগের রেসিপিটা আমার খুব ভালো লেগেছে, মানে যে জিলিপি রেসিপিটা ওইটা নাকি দাদাটার নাকি খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ দাদা। আর রাজা মামনি বলে দিদি তো প্রায় আমাকে কমেন্ট করে, তোমাদেরকে আমি সবাইকেই বলি, প্রত্যেকটা ভিডিওতেই দিদিরা আমাকে কমেন্ট করে। তো আগের ভিডিওতেও আমি কিন্তু একই কমেন্ট করেছিল, ভাই তোমার ভিডিওগুলো আমি কিন্তু আবারও দেখছি, আর তোমার প্রত্যেকটা ভিডিও দেখলে আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখে আমি ট্রাই করি বাড়িতে। আর দিদি নাকি জিলাপিও ট্রাই করেছিল বাড়িতে, সেটা নাকি ভালোও হয়েছে। তো এখানে দেখো এবার মশলা কষানো হয়ে গেলে আমি একটু এনে যেহেতু হালকা একটু গ্রেভি করবো তাই একটু বেশি করে কিন্তু জল দিয়েছি। আমি কিন্তু এটা ঝোল করবো না। আর এই মাছটা তো তোমরা জানো যে সবাই কিন্তু ঝোল খায় না, বা সবাই বলে নয়, এই মাছটা কিন্তু ঝোল খায় না কেউই। তো তারপর এখানে দেখো এই যে এটা ফুটে গেছে ঝোলটা, তারপর এখানে আলু দিয়ে দিলাম, আর মাছটাকেও কিন্তু আমি দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমি একটু আলু দিয়ে করেছি, আলু কিন্তু ছোটো ছোটো করে কিছু কেটে নিয়েছিলাম, নিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি, আর সেগুলোকেই কিন্তু আমি দিয়েছি। আর এই যে দেখো মাছটা দেওয়ার পরে কিন্তু একদম খুব বেশি নাড়া যাবে না, আর মাছটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ একদম ফুটে ফুটে কিন্তু অনেকটা বেশ ঘন হয়ে গেছে প্রায়। তো একদম ধার দিয়ে কিন্তু একটু একটু আমাদেরকে নাড়তে হবে, খুব বেশি কিন্তু এটা নাড়া যাবে না। তারপর সোনাই অফিসিয়াল বলে একটা দিদি রয়েছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। আর টিগল ফুড বলে একটা দাদা লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ দাদা। আর ওপর দিয়ে দেখো একটু আমি ধনেপাতা অ্যাড করে দিলাম জাস্ট। আর এবার আমি ঢাকা দিয়ে কিন্তু অফ করে দেবো এটাকে। এই যে ঢাকা দিয়ে অফ করে নেওয়ার পরে দেখো কী সুন্দরভাবে ফুটছে। তারপর আমি আরও 2-3টে নাম আছে আমি বলে দিই। সুমি বলে একটা দিদি দিয়েছে, ভাই তোমার ভিডিওগুলো আমি সবে দেখছি, মানে 2 দিন হলো আমি তোমার ভিডিও দেখছি, আর তার মধ্যে আমি 2টো ভিডিও দেখেছি, আর তোমাকে আমি সাবস্ক্রাইব করে ফেলেছি। থ্যাংক ইউ দিদি, তুমি আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো, সবাই কিন্তু আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো। তো তারপরে এখানে দেখো জান্নাত অফিসিয়াল বলে একটা আবার দিয়ে দিয়েছে, ভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। তো আজকের কমেন্ট এখানেই শেষ, টাটা, হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা, বাই বাই।